ওকে, তো OnePlus Nord এই ফোনটা আমি প্রায় বলতে পারো 9 মাস ধরে ইউজ করছি, এবং 9 মাস ধরে ইউজ করার পর আমার মনে হয়েছে যে এটা 2021-এ একদমই রিকমেন্ডেশনে আসে না। কারণ অবশ্যই ফোনটার কিছু ভালো গুণ তো আছে, নাহলে আমি 9 মাস ধরে তো ইউজ করতে পারতাম না। তার সাথে সাথে খারাপ দিকও আছে, যেটা 2021-এ এই ফোনটাকে কিন্তু একদমই রিকমেন্ডেশন বানায় না। তো কি কি সেই খারাপ দিন আর কি কি সেই ভালো দিক, সেই দুটোই তোমাদের কাছে তুলে ধরবো, এবং তোমাদের আশা করি হেল্প পাবে ভিডিওতে অনেক অনেক। যারা তোমরা নর্ড কেনার কথা ভাবছো 2021-এ, তাদের জন্য সাজেশনও দেবো বেটার কোন ফোনগুলো হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এটা ছাড়াও। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের অনেক কিছু হেল্প কিন্তু হবে এবং অনেক কিছু জানতে পারবে ভিডিওটা দেখে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো OnePlus Nord এই ডিভাইসটাকে নিয়ে ডিটেলে। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখানে স্টার্ট করা যায়। প্রথমে আমার ফোনটা যেগুলো ভালো লেগেছে, মানে ভালো দিকটা নিয়ে প্রথমেই কথা বলবো, প্রথমে পজিটিভিটি দেখাবো। তো প্রথমে এটাই হচ্ছে যে এই ফোনটা লুক অ্যান্ড ফিল, এই যে কালারটা নট ব্লু কালার, OnePlus মার্কেটিং করার সময় নাম দিয়েছিল, তো এত ইউনিক কালার OnePlus করেছিল যে হাতের পিছন থেকে যদি কেউ ধরে থাকতে দেখে তাহলে কিন্তু সে বুঝে যায় যে নট ধরে আছো তোমরা। মানে পাবলিকে এমন একটা ইমেজ তৈরি হয়েছে, ইউনিক ইমেজ নটের, যে মানুষ কিন্তু দূর থেকে দেখলেও বুঝে যায় যে নট OnePlus নট তোমরা হাতে ধরে আছো। এটা একটা ইউনিক মানে লোগো কিন্তু বানায় OnePlus-এর, যেটা দেখে খুব ভালো লাগে। যারা OnePlus নট ইউজ করো তারা হয়তো বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। মানুষ কিন্তু অনেক দূর থেকেও তোমাকে দেখলে বুঝে যায় যে নট ধরে আছো তোমরা। এবং গ্লাস ব্যাক দেওয়ার জন্য কোনো রকম স্ক্র্যাচেস পাওয়া যায় না ব্যাক সাইডে, এটা একদম নিয়ে কভার ছাড়াও যদি ইউজ করো তাহলে কিন্তু কোনো রকম স্ক্র্যাচেস আসবে না এই ফোনটাতে। যদিও ফ্রেমটা প্লাস্টিকের ফ্রেম হওয়ার জন্য স্ক্র্যাচেস আসতে পারে, বাট এখানে যদি তোমরা কভার দিয়ে ইউজ করো আমার মতো একটা হার্ড কেস কভার যদি কেনো এবং সেটা দিয়ে যদি ইউজ করো তাহলে কিন্তু কোনো রকম স্ক্র্যাচেস আসবে না ফ্রেমে। আমার কিন্তু আসেনি, মানে ছোটোখাটো এসছে, একটু আধটুতে এসছে প্লাস্টিকের হওয়ার জন্য, বাট হ্যাঁ অনেকটাই মানে মেজার স্ক্র্যাচেস কিন্তু তোমরা কম করতে পারো কভার দিয়ে ইউজ করলে। এরপর যদি ডিসপ্লের কথা বলি, তো OnePlus Nord সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল আছে, যেখানে অবশ্যই 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেটও আছে। বাট হ্যাঁ, ডিসপ্লেটা দেখতে বেশ ভালো লাগে, যেহেতু ফ্রন্ট ক্যামেরা আছে, ভিউইং অ্যাঙ্গেল ভিউইং পয়েন্ট খুব ভালো আসে, খুব সুন্দরভাবে কন্টেন্ট কনজিউমিং তোমরা করতে পারো। বাট কিছু খারাপ দিকও আছে, সেগুলো হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যখন কোনো নোটিফিকেশন আসে, মানে মেসেজ আছে, সেটা যখন নোটিফিকেশন ঢোকে, নোটিফিকেশন বাড়ে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এই ফোনটাতে শো করে না, একটু লেট করে। যদিও আমি OS 11-এ আপডেট করে নিয়েছি, অ্যান্ড্রয়েড 11-এ আপডেট করে নিয়েছি, তারপরেও কিন্তু এই প্রবলেমটা এখনও সলভ হয়নি OnePlus Nord-এ। এছাড়াও যে প্রবলেমটা সেটা একইভাবে ফোনের ক্ষেত্রেও তাই, ফোন ঢুকলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখাচ্ছে না, একটু পর পিক আপের অপশনটা শো করছে। এগেন আমি OnePlus OS 11-এ আপডেট করেছি এবং অ্যান্ড্রয়েড 11 আপডেট করেছি, এটা কিন্তু আমি বারবার বলছি, তারপরেও কিন্তু এটা সলভ হয়নি। তো এই প্রবলেমটা কিন্তু OnePlus Nord-এ একটা বড় সড়ো প্রবলেম বলে আমার লেগেছে। এরপরেও যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লের যে হায়ার রিফ্রেশ রেট আছে সেটা যদি আমি অন করে রাখি 90 হার্টজে, তাহলে কিন্তু এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ খুবই কমে যায়, মানে একদম কমে যায়। মানে তুমি বলতে পারো 100% চার্জ করে তুমি ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা ইউজ করতে পারলে ফোনটা, গেম না খেলেও। গেম খেললে হয়তো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি ইউজ করতে পারলে, মানে ওটাই তোমার ফোনটা 30%-এর নিচে নেমে যাবে 2 ঘন্টা ইউজ করার পর 90 হার্টজ অন করে। আর যদি 60 হার্টজ অন রাখো তাহলেও কিন্তু ব্যাটারি ব্যাকআপটা যে খুব বেশি পাবে তাও নয়, সেখানেও কিন্তু ওই 3 থেকে 3.5 ঘন্টার মতোই পাবে, ওর বেশি কিন্তু পাবে না। তো নর্ডে ব্যাটারি নিয়ে একটা বিশাল বড় অভিযোগ আছে আমার, যে ব্যাটারিটা কিন্তু এটা শুরুর থেকেই কম, ব্যাটারিটা ঠিকঠাকভাবে কিন্তু অপটিমাইজ করা হয়নি, ব্যাটারিটা কিন্তু সত্যিই খুব কম পাওয়া যায় OnePlus Nord-এ। এরপর যদি পারফরমেন্সের কথা বলি, যেটা কোয়ালকম 765-এর চিপসেট এটা আছে, 5G চিপসেট, অবশ্যই ভালো, এবং মিড সেগমেন্টে এটাই আসে, ভালো প্রসেসর। কিন্তু কিছু ফল্টসও আছে। যখন তোমরা গেমিং করবে তখন কল অফ ডিউটি, স্পেশালি আমি ইন্ডিয়াতে খেলি, কারণ ইন্ডিয়াতে পাবজি ব্যান আছে, এবং ফ্রি ফায়ার আমি অতটা খেলি না। তো কল অফ ডিউটি নিয়ে আমি যদি বলি, তো হ্যাঁ ঠিকঠাকভাবে অবশ্যই স্ট্রিমিং করা যায়, বাট কোনো সময় প্রবলেম হয়, বাগ দেখা যায়। কীরকম বাগ দেখা যায় না, গেম খেলতে খেলতে ধরে নাও আমার একটা ফোন ঢুকলো, তখন কি হবে না, গেমটা কিন্তু আটকে যাবে, এবং কলটা রাখার পর গেমটা একটু পরে গিয়ে স্টেবল হবে, সঙ্গে সঙ্গে কিন্তু স্টেবল হয় না। তো এরকম বাগ কিন্তু ছোটোখাটো দেখা যায়, যদি এগুলো খুব বড় বাগ নয়, এগুলো অনেক ফোনে হয়ে থাকে, বাট হ্যাঁ এগুলো কিন্তু দেখা যায়, যেগুলো মানে তোমাদের জানা উচিত ফোনটা কেনার আগে, যে কোন কোন জিনিসগুলো এই ফোনটার সাথে তোমাদেরকে মেনে চলতে হবে। তো এইগুলো কিন্তু দেখা যায়, এবং এটা আপডেটের পরেও কিন্তু ঠিক হয়নি, বরঞ্চ আপডেটের পর আরও একটু বাগ দেখা যাচ্ছে ছোটোখাটো। হতে পারে আপডেটটা এখনও স্টেবল হয়নি, স্টেবল হয়ে যাওয়ার পরে আরও বাগ যে জিনিসগুলো আছে এখন সেগুলো হচ্ছে বাগ, সেগুলো হয়তো কমে যাবে পরে পরে আসতে, যখন OS 11-টা স্টেবল হবে। বাট এখন কিন্তু অনেক রকমের বাগ দেখা যাচ্ছে, যেমন ওই কলের ব্যাপারটা বললাম, মেসেজের ব্যাপারটা বললাম, ওগুলো তো ঠিক হয়নি, ওগুলো প্রথম থেকে চলে আসছে। এবং এদিকে গেমের এটাও, এবং ফোন করতে করতে তোমরা যদি গেম খেলো তাহলে কিন্তু 1-1.5 ঘন্টা ফোন করো এবং গেমও খেলো, তাহলে ফোনটা কিন্তু প্রচণ্ডভাবে হিট করে এবং ফোনটা ব্ল্যাক স্ক্রিন দেখা যায়।
অটোমেটিকলি কেটে যায় গেম থেকে, এইগুলো কিন্তু এই ফোনটার সাথে দেখা যায়, এরকম পারফরমেন্সের প্রবলেম দেখা যায়। এরপর যদি ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি তো হ্যাঁ, ক্যামেরাতে 48 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরাটা আছে সেটা কিন্তু সেরকমভাবে যে খুব ভালো ছবি তোলে, OnePlus-এ যেমন ফটো ওঠে সেরকম কিন্তু এই ফোনটাতে অত ভালো ফটো ওঠে না। ফটো স্যাম্পল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আপডেটের আগে অক্সিজেনওএস 10 যখন ছিল তখনকার ফটো দেখতে পাচ্ছ, 11-এও যেটা আপডেট দিয়ে বলেছিল যে ক্যামেরাতে ভালো ইমপ্রুভনেস দেখতে পাবো, সেটাও কিন্তু দেখাচ্ছি। তো সেরকম কোনো পার্থক্য কিন্তু আসেনি আপডেটের আগে এবং পরে, সে একই রকমের ফটো আসছে। খুব একটা ভালো ফটো নয়, আমি বলবো ফটো ওকে, মানে যে খুব ভালো ফটো উঠছে তা কিন্তু নয়, যেটা 2021-এ আদার্স মোবাইলে কিন্তু খুব ভালো ক্যামেরা এবং পারফরমেন্স এখন পাওয়া যাচ্ছে এই টাকাতেই, যেগুলো আমি পরে গিয়ে রিকমেন্ডেশন তোমাদেরকে অবশ্যই দিচ্ছি। তো ক্যামেরায় কিন্তু খুব একটা ভালো নয়, এবং সেলফি ক্যামেরাটা আমি বলবো যে ঠিকঠাক আছে, খুব একটা ভালো নয়। এগেন 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে। তো যাই হোক, এটা গেল ক্যামেরার ব্যাপারে কথা এবং পারফরমেন্সের এবং ফোনটার যেগুলো ভালো খারাপ দিক সেগুলোর ব্যাপারে ডিটেলে তোমাদেরকে কথা কিন্তু বললাম OnePlus Nordকে নিয়ে। এবার আসি, তো OnePlus Nord যেহেতু আমরা নেবো না, তাহলে কোন ফোনগুলো আমাদের রিকমেন্ডেশনে আসে? তো দেখো, ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য আমি এটাই বলবো যে ইন্ডিয়াতে এখন IQ7 তোমরা দেখতে পাবে মোটামুটি 28,000 টাকার মধ্যেই দেখতে পাবে, কারণ যেটা অফার চলছে প্রি অর্ডার অফার, সেখানে তোমরা ICICI ব্যাংকের কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট দেখতে পাবে, এবং অ্যামাজন থেকে নিলে 2,000 টাকার ভাউচার এমনিতেই তোমাদের অর্ডার করার সময় অ্যাড হয়ে যাবে। তো 4,000 টাকা অফ দিয়ে কিন্তু IQ7 নিতে পারো, আর নয়তো যদি অফারে নাও পাও তাহলেও কিন্তু IQ7 তোমরা নিতে পারো। ওটা একটা ভালোভাবে OnePlus Nordকে রিপ্লেসমেন্ট দিতে পারে। এছাড়াও যেটা ফ্লিপকার্টে Realme X50 নামে একটা ফোন বিক্রি হচ্ছে, ওটাও কিন্তু তোমরা দেখতে পারো, ওটাও বেশ ভালো। এছাড়াও আরও কিছু ফোন রিকমেন্ডেশন আসে, যেমন OnePlus 9R, এটা যারা বাংলাদেশে OnePlus Nord নেবে ভাবছো তারা কিন্তু Nord না নিয়ে 9R এর দিকে যেতে পারো, ওটা বেটার হবে। এবং নর্ডটাও বাংলাদেশে অনেক বেশি প্রাইসে লঞ্চ হয়েছিল, এখন যদি একটু কমে দেখা যায়, বাট হ্যাঁ, অতগুলো যদি টাকা তোমরা দিতে পারো, আর কিছু টাকা দিয়ে OnePlus 9R এর দিকে যেতে পারো, ওটা বেটার হবে এবং সব দিক থেকে ওটা ভালো, ওভারঅল ভালো। 9 সিরিজের বাজেটের মধ্যে ওটাই কিন্তু আসে, তো ওটার দিকে তোমরা যেতে পারো। এছাড়াও Vivo X60 বলে একটা ফোন আছে, যেটার দিকে তোমরা যেতে পারো, যেটা ওভারঅল খুব ভালো পারফরমেন্স, ব্যাটারি স্টেবিলাইজেশন, এগুলো সব দিক থেকে ওভারঅল ফোনগুলো খুব ভালো। তো এই যে রিকমেন্ডেশনগুলো দিলাম, এগুলো নর্ডের পরিবর্তে তোমরা নিতে পারো, তোমাদের অনেক ভালো মনে হবে এবং পারফরমেন্স খুব ভালো মনে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তুমি আমি মিলে চ্যানেলটাকে গ্রো করতে হবে। আমি ভিডিও বানাবো আর তোমরা সেগুলোকে সাপোর্ট করবে। এরকম যদি না করো তাহলে কিন্তু চ্যানেলটা কোনোদিনই গ্রো হবে না। আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা করোনি তারা আমার নেক্সট ভিডিও দেখে অবশ্যই করে দেবে, এটা আমি আশা রাখছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো, টাটা।